হরিদা, হরিদা, ও হরিদা! কি হলো ভাই, তুমি এরকম ছুটছো কেন? আরে, তোমার গ্রামে মহা বিপদ। তোমাদের গ্রামের জল বিষাক্ত হয়ে গেছে, সবাই অসুস্থ হয়ে পড়ছে। তুমি তাড়াতাড়ি গ্রামে যাও। একথা শুনে হরিদাস তাড়াতাড়ি তার গ্রামের দিকে রওনা দিল। শোনো, রাজমহলে মহাবিপদ। রাজমহলের কুয়োর জল কোনো কারণে বিষাক্ত হয়ে পড়েছে। ওখানে রানীমা ও রাজামশাইয়ের সুকন্যা তৃষ্ণায় অসুস্থ হয়ে পড়েছে। আমাদের এই গ্রামে কুয়োর জল শুদ্ধ আছে, তাই রাজামশাইয়ের আদেশ, তোমরা কেউ একজন জল নিয়ে আমার সাথে রাজমহলে চলো। কি রাজপ্রাসাদে? ওরে বাপরে বাপ! মন্ত্রী মশাই, আমরা একই গরিব নিচু জাত। আমাদের হাতের জল রাজামশাইকে দিলে যদি সেই জল খেয়ে রানীমা সুস্থ না হয়, তাহলে রাজামশাই তো আমাদের আস্ত রকুবে না। একথা শুনে হরিদাস সাহস করে এগিয়ে গেল। আমি যাব রাজমহলে জল নিয়ে। আমাকে নিয়ে চলো। যদি সত্যি সত্যি আমাদের গ্রামের জল খেয়ে রানীমা সুস্থ হয়, তাহলে এর চেয়ে বড় আর কি আছে? তুমি যাবে? চলো চলো। এই বলে কি হলো? মন্ত্রী সেই কখন গ্রামে গেছে জল আনতে, এখনো তো ফিরল না। মহারাজ, এর নাম হরিদাস। এই নিন গ্রামের বিশুদ্ধ কুয়োর জল। এনেছো? জল এনেছো মন্ত্রী? চলো চলো, তাড়াতাড়ি চলো। রানী, ও রানী, দেখো, গ্রামের কুয়ো থেকে জল নিয়ে এসেছি। হরিদাস এইভাবে রাজবাড়ির সকলকে জল খাইয়ে তাদের প্রাণ বাঁচালো। মশাই তার ভুল বুঝতে পারলেন।